দেখতে পাচ্ছ আমরা শিলিগুড়ি থেকে আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। আর এখানকার তোমরা ওয়েদারটা চেক করো, কত অসাম একটা ওয়েদার, খুবই সুন্দর। সরি, আমার একটু কাশ হয়েছে হালকা, যদি এখানকার ওয়েদারটা একটু নতুন আছে, তার ওর সাথে একটু মিলতে একটু সময় লাগবে। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এই যে এখানে সব বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আজকে দার্জিলিং যাওয়ার উপলক্ষে। তো চলো দার্জিলিং যাওয়া যাক। এখান থেকে আমরা সিধে যাবো শিলিগুড়ি জংশন, এবং ওখান থেকে আমরা ধরবো স্টেট। তোমরা কেউ কেউ স্টেটও নিতে পারো, না হলে পার্সোনাল শেয়ারিং করেও যেতে পারো, যার যেরকম বাজেট আছে তাই সে হয়ে যেতে পারো। আমরা আজকে যাব লো বাজেটে, সেটা তোমরা দেখে নিও। আর তোমরা যে যেতে পারো অবশ্যই যেও, ঠিক আছে? তো চলো যাওয়া যাক আজকে। জীবন, ও আমরা বেরোলাম আজ বাবা মা এখানে। দাও টাকা, দাও টাকা, দাও। কি পাগল, দাও। তুমি ওখানে আমাকে টাকা দিল না, খালি হাতে পাঠালা। কি ভাই আছে, টাকা দে রে। ছটা 15 গাড়িটা ধরে নিচ্ছে। কোন গাড়ি ওটা? 6টা 15 কি 6:30 স্টেট না? স্টেটটা चलो बच गया। 115 টাকা ভাড়া। यस यस गड्डी में बैठ के চলো গাড়িতে বসে গেছি আমরা, এবার যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটাই তো হচ্ছে আমাদের শিলিগুড়ি এবং এই দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা সৌন্দর্য, যে এখানে খুব পরিমাণে বৃষ্টি হয় এবং যেটুকু হয় খুবই একটা মানে মুগ্ধ করা একটা ওয়েদার থাকে। তো চলো আমরা এইভাবেই তোমার পুরো রাস্তাটা এনজয় করবো আর দেখি কেমন কি হয়। আর এখানে সবাই পিছনে বসে আছে, আমার বন্ধুরা সব এখানে। আমার ভাই এখানে আছে, ওই জয়েন করছে কালকে আমাদের সাথে। আর এখানে জীবন, বধু, আর যেখানে রূপম। রূপমকে তো জানি না কেমন যেন লাগছে, যেহেতু আজকে রাজনিবাস খাইনি এখনো, তাই হয়তো মুডটা একটু অফ আছে। তো আমরা এখানে আমাদের পার্সোনাল গাড়ি বুক করে নিয়েছি। আমরা ভেবেছিলাম যে আমরা হচ্ছে স্টেট বাসে যাবো, বাট আমরা গেলাম না। তার একটাই কারণ হচ্ছে আমাদের এটা খুব কম রেঞ্জে পড়ে গেছে। দাদার সাথে আমরা কম্প্রোমাইজ করে নিয়ে আমাদের গড়ে পড়ে মনে করে 170 টাকা করে পড়ে গেছে। এটা আমরা পার্সোনাল গাড়িটা করলাম, এটা করার সুবিধা। চলো যাওয়া যাক। আর এখানে খুবই পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই তোমরা দেখতে পাচ্ছ গাড়িটা। তো চলো দাঁড়ালাম একটা জায়গায়, খুবই সুন্দর একটা জায়গা, সব দিকেই হচ্ছে জাস্ট ওয়াও ওয়াও, কি সুন্দর ভিউ, সুন্দর একটা ভিউ। তো আমরা হচ্ছে এখানে এর চেপেছে বাথরুম, তো এই বাথরুম যাবে, চলে যাবে বাথরুম। তো এখন বাথরুম করবো, ততক্ষণ আমরা একটু দেখি ভিউটি সব জায়গার খুবই সুন্দর। এখানে রূপম ছবি তুলতে ব্যস্ত, ছবি তুলে গ্রুপে দিয়ে দিবি। তো হচ্ছে ওইদিক দাঁড়াস না, দ্বীপের দিকে, খুবই সুন্দর জায়গা। কি ফুল, কি আমাদের ওখানে শিব ঠাকুর দেয়, কি যেন ভালোই বলে ফুলটার নাম, আমি ভুলে যাচ্ছি। তো খুব সুন্দর বেঁধে গেছে। চলো ওই পাটটা একটু যাওয়া যাক। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত, আর জায়গাটা ছাড়ে দেয়। এই দেখো নিচে দেখো, এই যেটা হচ্ছে টয় ট্রেনের রুট। তো চলো যাওয়া যাক গাড়িতে। আচ্ছা, সো গাইজ আমরা এখন এই মাত্র শিলিগুড়ি ঘুম স্টেশন চলে আসছি। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির ঘুম স্টেশন। তো ওখানে হচ্ছে অনেক ধরনের টয় ট্রেন দাঁড়িয়ে থাকে, যদি দেখতে হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো টয় ট্রেনগুলো। ওই যে একটা টয় ট্রেন দেখা যাচ্ছে, এক মারি এর সামনে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে টয় ট্রেন, খুবই সুন্দর টয় ট্রেন। এটা হচ্ছে ঘুম স্টেশন, দার্জিলিংয়ের ঘুম স্টেশন। গাইজ আমরা ফাইনালি দার্জিলিং পৌঁছে গেছি। আর এখানে খুবই সুন্দর, বৃষ্টির পরে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার এখানে। চলো সামনে যাওয়া যাক। জীবন এখনও গাড়ির মধ্যেই আছে, তো হচ্ছে ওই গাড়ি থেকে বেরো। এখন আমরা রুম খুঁজে বেড়াচ্ছি, রুম ঠিক পাওয়া যায়নি এখনও, হয়তো পেয়ে যাবো, আর একটু খুঁজতে হবে। তো এখন আমরা যাচ্ছি মল রোডের দিকে, দেখা যাক রুম তো পাবো কিনা। বন্ধুরা ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, অনেক খোঁজার পরে, এত কষ্ট করে রুম পেয়ে গেছি অনেকক্ষণ খোঁজার পরে। এই দেখুন সবাই বসে আছে। চলো তোমাদেরকে রুমটা দেখাতে হবে, তার আগে হেডফোনটা আমি নিয়ে নিই, হারাই গেলে। দোকান রয়েছে দুটো খুব সুন্দর সুন্দর, একটা পণ্ডিতজি, একটা হচ্ছে গুপ্তা ফাস্টফুড। খুবই সুন্দর এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়। দেখি আমরা হয়তো বেরোবো খেতে, আর যখনই বেরোবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। সুন্দর ভিউ, এই দেখো চারদিকে পাহাড়, আর পাহাড় থেকে দেখলে আমাদেরকে দেখতে পাবো। তোমরা দেখো কত সুন্দর, আমরা খুবই সুন্দর একটা রূপ পেয়েছি এখানে। এখানে সবাই আমরা আছি, এই দেখো সামনে আয়না তোমাদের, আর হচ্ছে এই দেখো আমাদের বেড,
এখানে রাতে ফুলসজ্জা হতেও পারে, বলা যাচ্ছে না। তোমরা তোমাদের নিজের মতন দেখে নিও। দুটো চেয়ার আছে বসার জন্য, এখানে চাটা খাওয়ার জন্য। আর এখানে একটা দুভাই, এটা আমাদের পুরো রুম। জাস্ট রুমটা চেক আউট করা, এত সুন্দর রুম, মানে তোমরা বলতে পারবো না। আমি রূপমকে বলবো একটু আমাদের ক্যামেরাটা করতে, আমি কিছু বলতে চাই। দেখো আমরা এখানে আসি অনেকক্ষণ ধরে, প্রায় আমরা কখন আসি 10টার মধ্যে চলে এসেছি, 9টার দিকে ঢুকছি। 9টার দিকে ঢুকছি। হ্যাঁ 1 ঘন্টা আমাদের প্রায় রুম খুঁজতে লেগে গেল। গেছে। আর তার মধ্যে হচ্ছে এখন সিজন, রুম পাওয়া খুব মুশকিল ছিল, বাট আমাদের কপাল এত ভালো, এত সুন্দর একটা রুম পেয়েছি আমরা, এত দামে কম দামে। আর এখানকার ভিউটা এত সুন্দর, আমি রূপমকে বলবো একটু ভিউটা দেখাতে তোমাদের। অমাই কি ভিউ, এটা সেরা সেরা ভিউ, সেরা। তো আমরা এখন খেতে এসেছি, খেতে। দাদা কি খাবেন আপনি? দেখা যাক কি পাওয়া যাচ্ছে এখনো গেস করিনি। আচ্ছা আচ্ছা, এখানে আলুর পরোটা পাওয়া যাবে, পুরি পাওয়া যাবে, আলুর পরোটা, পুরি আর অনেক কিছু পাওয়া যাবে। তাহলে যদি ভালো লাগে তো অবশ্যই বলবেন, ধরতে হবে না। দিস গাইজ, মানে দেখতে পাচ্ছ আলু পরোটা ফোলা ফোলা আছে, ও কত সুন্দর, একদম টেস্টি টেস্টি, উপর থেকে ঘিটি মারা আছে। সালা গরিব মেরে খানে পে টুটতা है। এরা খাবে পুরি, আর আমি আলু পরোটা দিচ্ছি না, আলু পরোটা থেকে নয় দিচ্ছি, সালা গরিব। আচ্ছা, তারপরে এসে আমরা সবাই শুয়ে আছি। আমরা সবাই বলতে আমরা সবাই শুয়ে আছি, ওখানে দুজনেরা বসে আছে, কি করতেছে আমি জানি না। ক্যামেরা ধোঁয়া উঠতেছে ওখান থেকে, কিসের যে ধোঁয়া, মনে হয় ঠান্ডা বেশি হয় তো আগুন লাগাইছে নাকি। যাই হোক, এখন রেস্ট করবো, রেস্ট করে বিকেলে বেরোবো, আর তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাবো আমার বিকেলে। আর চলো দেখা হচ্ছে বিকেলে তোমাদের সাথে। চলো এখন একটু ঘুমানো যাক, হালকা রেস্ট করা যাক, একটু শরীরটা ক্লান্ত আছে। দেখা হচ্ছে বিকেলবেলায়। চলে আসছে ওই একমাত্র ছেলে যে আমাদের গ্রুপের মধ্যে চান করছে। ভাই তোর মুখটার দিকে দেখা দেখে একবার। এখানে এত ঠান্ডা যে কেউ ভয়ে স্নান করতেছে না, 3জন তো পালায় চলে গেছে। আর বাকি হচ্ছে আমি দেখি, আমি একটু স্নান টান করেই যাবো, কারণ আমি বিনা স্নানে থাকতে পারি না। আর বাকি তো কেউ স্নান করবে না, কারণ এখানে দার্জিলিংয়ে এত ঠান্ডা, এত ঠান্ডা। আর তার মধ্যে হচ্ছে সবথেকে বড় কথা যে জল এখানে মাইনাসে হয়ে আছে, মানে ছুলে একে পাহাড়ের, মানে পাহাড়ের জল জানোই তো কেমন ঠান্ডা হয়ে থাকে। তো চলো এখন স্নান টান করে আমরা বেরোবো, বেরো হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখা। এখন আমি রেডি হয়ে গেছি, তো তোমরা দেখতে পাচ্ছ আউটফিটটা খুবই সুন্দর লাগছে। তো চলো যাওয়া যায় এখন। আমরা প্রায় প্রায় সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন পাশেটা বেরিয়ে ভালো করে ঘুরবো, মল রোডটা, আর হচ্ছে পাশে একটা ভালো একটা স্পট আছে, সেই স্পটটা ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক, আর তোমরা ভিডিও দেখতে থাকো, দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ঘোরার জন্য, তো চলো যাওয়া যাক। মানে আমার ভাই ব্রেসলেট নেবে, ওর জন্য একটা ব্রেসলেট নেবো, তো চলো দেখা যাক কেমন কি পাওয়া যায়। ও বাবা খুবই সুন্দর ব্রেসলেট, ব্রেসলেট টাইপ পাতে পারে। সেই মজা রাখতেছে, অমায়িক লাগতেছে, খুবই সুন্দর জায়গা, ভালো বড় জায়গা, এত সুন্দর জায়গা আমি আমার লাইফে দেখিনি। কি বলবো, চারদিকে দেখতে পাচ্ছি তোমরা শুধু ওয়াও আর ওয়াও। ক্যামেরাম্যানকে বলবো একটু চারদিকে দেখাতে। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে বলবা, তোমাদের জন্য কিন্তু আজ দূর আসা, টাকা খরচা করে তোমাদেরকে একটা কন্টেন্ট দিতে পারবো, আর দিতে পারলাম তাতে আমি অনেক খুশি। আর এখানে দেখতে পাচ্ছ কত অনেক অনেক জায়গা থেকে, দূর দূর থেকে লোক আসে, সেটা দেখো, তোমরা এনজয় করো। আর তোমাদের সাথে দেখা হবে একটু। সবাই ঘুরছে নিজের মতো। হ্যাঁ, আপনি কিছু বলতে চান এই বিষয়টা নিয়ে? এই লোকেশনটা কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। আর ওখানে আমি তোমাকে বলবো, ওখানে দেখো ওখানে ডান্স প্র্যাকটিস হচ্ছে। যাই হোক, এখনো শুরু হয়নি, শুরু হোক, আমি তোমাকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? সুন্দর লাগতেছে, সবার সাথে একসাথে আসছি। আর এখানে খুবই সুন্দর জায়গা, ওয়েদারটা খুবই সুন্দর, যেটা বলবো তোমাদেরকে, অবশ্যই চেক করো ওয়েদারটা। যেহেতু এখন সানরাইজ দেখা যাচ্ছে না, যেহেতু তো কিছু করার নেই। সানরাইজ না সানসেট, কুত্তার বাচ্চা। হচ্ছে মল রোড দিয়ে বেরিয়ে গিয়েছি, তো আমরা হচ্ছে মল রোড দিয়ে এখন যাবো সামনে নিচে ক্লক টাওয়ারে, ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো। তো চলো যাওয়া যাক, ক্লক টাওয়ারটা সামনে আছে, সামনে আমি তখন দেখছি। তো চলো ক্লক টাওয়ারে যাওয়া যাক। আর এখানে সামনে ভিউ দেখতে পারো তোমরা, কত সুন্দর লোকজন এখানে বিকেলে বসে সব আড্ডা মারছে। আর সামনে এখানে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে, এবং তার পিছনেই কয়েকটা বিল্ডিং আছে, আর এখানে অনেক লোকজন বসে আছে, আর পিছনে পার্কিং টার্কিং। চলো যাওয়া যাক।
সবাই মিলে এখন যাবো ক্লক টাওয়ার। ওর এখানে ব্রেসলেট নেবে, তো ওর জন্য ব্রেসলেট নিতে এসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দোকানটা দেখো কত সুন্দর সাজিয়েছে দাদাটা, কত সুন্দর। এখানে সব ধরনের সব কিছু পাবে। তো এখানে আমরা এখন ওর জন্য ব্রেসলেট নেবো। তো আমাদের কিছু ব্রেসলেট পছন্দ হয়েছে, তো দাদা বের করে দিচ্ছে। এই যে একটা ব্রেসলেট ওর পছন্দ হয়েছে, তো পরে দেখো কেমন লাগতেছে বলবে। ওর হয়তো ভালো লাগতেছে, আমি দেখি আমার যদি পছন্দ হয় একটা। তো ওর ব্রেসলেট পছন্দ হচ্ছে, যদি পছন্দ হয় তাহলে নেবে, ঠিক আছে। ক্লক টাওয়ারের নিচে একটা মার্কেট লেগেছে, এটা হচ্ছে এরা এক্সপো মেলা হিসেবে বলে। তো এখানে কয়েকটা দোকান বসেছে ছোট, আর এই যে সামনে খাওয়ার দোকান, আর এটা খুব একটা ডেকোরেশন দোকান। তো এইটুকুই, বেশি কিছু নেই এখানে, কারণ যেহেতু দার্জিলিং সিটিটা খুব ছোট, তাই বেশি কিছু রাখিনি। আছে হচ্ছে ধার রেল স্টেশন, যেটা হচ্ছে তোমার দার্জিলিং থেকে একটু নিচে। আর বেশি না, ট্রেন তো এখানে দাঁড়িয়ে নেই, যদি দাঁড়িয়ে থাকে তো অবশ্যই দেখাবো। আর দেখো ভিউটা দেখো, কত সুন্দর ভিউ দেখো, জাস্ট নিচেটা চেক করো, অমাইক সুন্দর একটা ভিউ, সুন্দর সুন্দর। আমরা মানে ওই জায়গাটা ছিলাম না, আমরা ওই পার ছিলাম, না উপরে ছিলাম, আমরা উপরে ছিলাম, ওই পার অনেক উপরে আছে। ওই মন্দিরটা আমার কাছে একটা ছবি আছে, আমার ওই মন্দির। তো ওই তো ওই তো ইয়ে দেখা যাচ্ছে। ওই সাদা মন্দিরটা Yes bro, yes. বন্ধন পার। খুবই সুন্দর লাগছে, মানে অমায়িক সুন্দর। তোমাকে কেমন, তোদের জীবন আরে ওই তোর পারে কেমন লাগতেছে উপরের দিকে আছে। ভিউগুলো বল? এইদিকে আয় তো, ওই থেকে ভিউটা ভালোটা আসবে। তো হ্যাঁ। এখন দেখাতে পারতেছি কত সুন্দর পিছনে ভিউ আসতেছে। আর এখন কেমন লাগতেছে জানি না তোদের, কিন্তু আমার তো খুবই সুন্দর লাগতেছে। ওয়েদার দেখে মনটা খুবই খুবই খুশি হয়ে গেছে। আর আশা করি কালকের দিনটাও খুবই ভালো যাবে, দেখা যাক। ও মাই গড, দেখো মেঘগুলো ভেঙে পড়েছে বিল্ডিং এর উপর, আর এই মাত্র বিল্ডিং হয়েছে। খতরনাক একটা অ্যাক্সিডেন্ট, অসাধারণ। দিদি দো কর দিছে हम मांग ले लो नहीं दो हाँ? এই ভুট্টা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভুট্টা খেতে জাস্ট অমাইক। তো আমরা দুটো ভুট্টা অর্ডার দিলাম, দেখি অর্ধেক অর্ধেক করে খাবো। कैसा लग रहा है भाई? বহুত বড়িয়া। বন্ধুরা, আমি যেতে যেতে এখানে একটা শুয়ের কালেকশন দেখতে পাই। তোমরা দেখো শুয়ের কালেকশনগুলো কি সুন্দর, মানে কি বলবো, যেটা দেখবো ওটাই ভালো লাগবে। এত সুন্দর সুন্দর শুয়ের কালেকশন, কিন্তু কিছু করার নেই, আমাদের মতন গরিব এখানকে নিতেই পারবো না, কোনো ব্যাপারই নাই, মানে নেওয়াই যাবে না। এই এক একটা জুতো দাম 3,000 4,000 টাকা করে, হবে না, হতে পারে না। সো আমরা এখন দার্জিলিংয়ের এই মলটায় ঢুকবো, যেটা মল রোডে আছে। তো চলো এখন মলের ভিতরে আমরা এন্ট্রি করবো। গড, কি সুন্দর মল একটা দেখতে পাচ্ছ গাইস, কত সুন্দর একটা মল, অসাধারণ মল, অসাধারণ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সব দিকে শুধু ওয়াও ওয়াও। বাস এটুকু দেখারই ছিল, আর কিছু নেই তেমন দেখার কিছু। আমরা খাওয়া দাওয়া নিয়ে বাড়ি চলে, মানে সরি মানে আমাদের হোটেলে চলে আসছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে কি হয়েছে, ভিডিওটা আটকে গেছিল। তো গাইস এখন গোদো খাইনি আগে, এখানে আমি আর দীপ বসলাম, আরো রুটি অর্ডার দিছি। ও এখানে শুয়ে ওয়েব সিরিজ দেখতেছে। যাই হোক, আমি খাইনি সকালে ঠিক মতন খাওয়া, আমার লাগেছে গাড়া কাটা খিদা, তো আমাকে তো খাতেই হবে, না খালে তো পাতলা হয়ে যাবে। আর তারপরে হচ্ছে আরো কিছু যদি থাকে অবশ্যই হবে। আর পিছনে ক্যামেরা করতেছে জীবন, ওও খাইনি, খাওয়া যাক। তো খাওয়ার মধ্যে কী কী আছে আমি তোমাকে বলবে। রোজ এখানে আছে ভাত, এখানে সোয়াবিন ছোলা আলুর তরকারি, আলু ভাজা, একটা পেঁয়াজ, পাঁপড়, আলু টেনতে গেছে। চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে। কি করছিস তুই, কত কোথায় ঘুম ধরে না তো? আর এখানে গোদো ডোনাট খাচ্ছে, খুবই টেস্টি। ওখানে মারিয়া যে এখানে দেখো কাজ করতেছে, কাজ করতেছে। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের দিনটাও শেষ। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ডে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আর কি আর বলবো, দেখা